সম্মানীয় দর্শক, রাজ্যবাসীর জন্য অত্যন্ত খুশির খবর যে রাজ্য পুলিশের 12,000 কনস্টেবল নিয়োগ হবে শুধুমাত্র একটি লিখিত পরীক্ষার মাধ্যমে। এর আগের যে বিজ্ঞপ্তি তাতে বলা ছিল যে দুটি পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ কিন্তু সম্পূর্ণ করা হবে। তবে মন্ত্রিসভার অনুমোদন হয়ে গেছে, একটি মাত্র পরীক্ষার মাধ্যমে 12,000 কনস্টেবল নিয়োগ হবে রাজ্যে, এবং এই নিয়োগ কিন্তু দ্রুত সম্পূর্ণ করা হবে। তো কিভাবে পরীক্ষা হবে, কবে থেকে আবেদন শুরু হবে এবং সরকারের তরফ থেকে এ ব্যাপারে কি আপডেট রয়েছে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই যে এই ব্যাপারে কি আপডেট রয়েছে সরকারের তরফ থেকে। এখন এ ব্যাপারে যে আপডেট রয়েছে তা হলো ডব্লিউবি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম দুটি নয় একটি লিখিত পরীক্ষা নিয়েই পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ, দ্রুত মিলবে চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশের 12,000 পদে কনস্টেবল নিয়োগের প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, এবং তারপরেই সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে জোর কদমে। আপাতত যা খবর তাতে একটি কম পরীক্ষা দিয়েই পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি মিলতে পারে। অর্থাৎ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ পুলিশের বা যে কোনো পুলিশের চাকরির জন্য দুটো পরীক্ষা দিতে হয়, কিন্তু এবার একটি পরীক্ষা দিয়েই, একটি কম পরীক্ষা দিয়ে অর্থাৎ একটি লিখিত পরীক্ষা দিয়েই কিন্তু রাজ্য পুলিশের যে কনস্টেবল সেটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবং একটি লিখিত পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে। অর্থাৎ এতদিন যে দুটি পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশের নিয়োগ করা হতো, সেটার পরিবর্তে একটি লিখিত পরীক্ষার মাধ্যমেই 12,000 কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে। কারণ এতদিন পর্যন্ত আপনারা জানেন যে দুটো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হতো, সেটা কিন্তু এবার খুব ভালো খবর একটা, যে একটি পরীক্ষা কমে অর্থাৎ একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যে নিয়োগ প্রক্রিয়ার জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে, ডিটেলস দিয়ে কিভাবে আবেদন হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন প্রক্রিয়া পুরোটাই জানানো হবে, এবং পরীক্ষার যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি জানিয়ে দেওয়া হবে। যখনই আপডেট চলে আসবে তখনই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত মূলত 4টি ধাপে রাজ্য পুলিশের নিয়োগ করা হয়। দুটি লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউ। প্রথমে লিখিত পরীক্ষা হয়, প্রিলিমিনারি পরীক্ষা। সেই পরীক্ষার পরে শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। তারপর চূড়ান্ত লিখিত পরীক্ষা হয়, সেই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ হয়। তো এখন রাজ্যে মহিলা কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সেই 4টি ধাপে পরীক্ষা হচ্ছে, কিন্তু কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে রাজ্যে শুধুমাত্র লিখিত পরীক্ষা করতে চাইছে বলে একটি রিপোর্টে জানানো হয়েছে। দেখুন, খুব ভালো একটা খবর রয়েছে, কারণ হচ্ছে যে 4টি ধাপে কিন্তু এই রাজ্য পুলিশ নিয়োগ করা হয়, রিক্রুটমেন্ট করা হয়। এটা বরাবরই চলে আসছে, কিন্তু এবারের 2024-এ এসে নিয়মটা চেঞ্জ হয়ে গেল। মাত্র একটি পরীক্ষার মাধ্যমে, লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু আপনারা রাজ্য পুলিশের যে নিয়োগ সেটা কিন্তু আ আ নিয়োগ দেবে কিন্তু, এবং আপনারা কিন্তু সেই সুযোগ পেতে চলেছেন। তো কিন্তু একটি লিখিত পরীক্ষার ভিত্তিতে কেন নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার? তো এর সংবাদ মাধ্যম সূত্রে যে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য সরকার। কারণ জানেন আপনারা যে সামনেই লোকসভা ভোট একদম দোরগোড়ায়। সুতরাং এই অবস্থায় যদি 4টি ধাপে উম আ মানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই, তাহলে কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে। যে কারণের জন্য একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ চাইছে রাজ্য সরকার। এটা কিন্তু সংবাদ মাধ্যমে বলা হয়েছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে। তো সেজন্য একটি লিখিত পরীক্ষার মাধ্যমে এটা করতে চাইছে। তো তাতে সময় বাঁচবে এবং দ্রুত নিয়োগও সম্পূর্ণ হবে। তো কিভাবে নিয়োগ হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে এটা কিন্তু পরিষ্কার নয়, স্পষ্ট নয়। এ ব্যাপারে আপডেট চলে আসলে কিন্তু জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম এবং ভালো খবর দেওয়ার চেষ্টা করলাম কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে রাজ্য পুলিশের। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।